জয়গুরু বন্ধুরা, আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলোর পেছনে কিছু ঘটনা বা কিছু কারণ থাকে। অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলি ভিডিওতে, তার আগে ওই সাবজেক্ট নিয়ে কিছু ঘটনা ঘটে যায়। সেই ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হয়তো আমার কোনো পেশেন্ট কাউন্সেলিংয়ের সময় আমাকে বলে, না হয় আমাকে কেউ কল করে বলে তাদের কি কি সমস্যা হচ্ছে, তারা আমাকে বলে, বা বাস্তবে আমি যে ঘটনাগুলো দেখে থাকি, অনেক ঘটনাই আমার চোখে পড়ে। রাস্তাঘাটে চলার সময় অনেক ঘটনাই আমি দেখে থাকি। তখন সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে তাদের এই সমস্যাগুলো আসলে কেন হয়, কেন হয়েছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেন আপনারা সঠিক একটা মেসেজ পান। আজকেও তেমন একটি ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি। অনুরোধ করতেছি, আজকের ভিডিওতে অনেক মেসেজ থাকবে, বোঝার চেষ্টা করবেন নিজেকে পরিবর্তন করার জন্য। ভিডিওটি দেখতে থাকুন, লাভ হবে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। গতকালকে নতুন এক আইবিএসের পেশেন্টকে আমি কাউন্সেলিং করিয়েছি। গতকালকেই প্রথম কাউন্সেলিং ছিল তার। সে কাউন্সেলিংয়ের সময় আমাকে কিছু কথা বলতেছিল, তার কিছু কষ্টের কথা আমাকে বলতেছিল। সেই ভদ্রলোক আমাকে বলতেছিল যে স্যার, আমার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ গ্রাজুয়েশন সে কমপ্লিট করে ফেলেছে, ভালো একটা জায়গায় জব করে, কিন্তু তাকে কেউ পাত্তা দেয় না। অর্থাৎ যেটুকু সম্মান সে পাওয়ার যোগ্য, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্যামিলিগত স্ট্যাটাস, এগুলোর জন্য সে সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু তাকে নাকি ওই রকমভাবে কেউ সম্মান করে না। সে আরও কিছু ব্যক্তিগত বিষয় আমার কাছে শেয়ার করেছে যেগুলো প্রকাশ করা যাবে না। তার ফ্যামিলিতেও একই অবস্থা, কেউ তাকে পাত্তা দেয় না। এই কষ্টের কথাগুলো সে আমার কাছে শেয়ার করতেছিল। তখন সেই ভদ্রলোককে আমি একটি কথা বললাম যে দাদা ভাই, তবু তো আপনার এরকম বিবেকটুকু আছে বা বুদ্ধিটুকু আছে যে আপনাকে কেউ সম্মান করে না বা পাত্তা দেয় না, এই বিষয়টা যে আপনি বুঝতে পারেন, এটাই অনেক বড় কিছু। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার সমস্যাগুলো আমি ধরিয়ে দিচ্ছি, আপনাকে এখন থেকে সবাই পাত্তা দেবে। কালকে থেকেই দেখবেন আপনার জীবন বদলে যাবে। কালকে থেকেই দেখবেন মানুষ আপনার সাথে আচরণ পরিবর্তন করে দেবে। আপনি শুধু অপেক্ষায় থাকেন, আমি শুধু যা বলি আপনি তাই শুনতে থাকেন। তো এই যে ভদ্রলোক যে কষ্টের কথাগুলো শেয়ার করলো, এরকম কি আপনাদের হয় না? আপনাদেরও হয়, কিন্তু আপনারা বুঝতে পারেন না। ওই ভদ্রলোক বুঝতে পেরেছে যে তাকে কেউ পাত্তা দেয় না, তাকে কেউ সম্মান করে না। ওই ভদ্রলোক বুঝতে পেরেছে। কিন্তু এই রোগীদের, আমি রোগী বলতেছি কারণ এরা মানসিক রোগী। কেন মানসিক রোগী আমি একটু পরে বলতেছি। এই রোগীদের মেইন সমস্যা হলো এরা বুঝতে পারে না, মানে এদেরকে যে কেউ পাত্তা দিতেছে না, কেউ সম্মান করে না, এরা বুঝতে পারে না। আপনারা কি বুঝতে পারেন যে কেউ যে আপনাকে পাত্তা দেয় না, কেউ যে আপনাকে মূল্যায়ন করে না, আপনার যেটুকু পাওয়ার কথা আপনি সেটুকু পাচ্ছেন না? কেন হচ্ছে? এগুলোকে কি বলে? এই যে আপনাকে কেউ পাত্তা দেয় না, এগুলোকে কি বলে? এগুলোকে বলে ব্যক্তিত্বহীন। অর্থাৎ আপনার ব্যক্তিত্ব নেই, আপনার ব্যক্তিত্ব লোয়ার হয়ে গেছে, সেই জন্য আপনাকে কেউ পাত্তা দেয় না, সম্মান করে না। মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আমার মহল্লায় এক ভদ্রলোক এই কারণেই বলতেছি, ঢাকার একটা নামি দামি স্কুলে সে জব করে। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড তো যথেষ্ট ভালো। সে ঢাবি থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। সাবজেক্টটাও কিন্তু খুবই কঠিন সাবজেক্ট। ফিজিক্স কম কথা না, ফিজিক্স পড়ার সাহস খুব বেশি সবাই পায় না। অর্থাৎ তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এতটাই ভালো।
টাকা পয়সাও যথেষ্ট আছে, ঢাকাতে নিজেদের ফ্ল্যাট, বিষয়টা বুঝতে পারেন না? টাকা পয়সা যথেষ্ট আছে। সেই ভদ্রলোক সারাক্ষণ দৌড়ের উপরে আছে। এর আগের একটি আইবিএস এর ভিডিওতে এই কথাটা আমি শেয়ার করছিলাম, অর্থাৎ এই ভদ্রলোকের কথাটা আমি বলেছিলাম। নাম টাম কোনো কিছু বলিনি বা বলতে পারবো না, কারণ আমারও খুব কাছের লোক, তাকে আমি খুব পছন্দ করি, সেই জন্য বলতে পারবো না। সেই ভদ্রলোক সারাক্ষণ দৌড়ের উপরে আছে। দেখা গেল বাসা থেকে দৌড়ায় নামতেছে, পায়ের মোজা একটা পড়েছে, আরেক পায়ে মোজা নেই, তার খেয়াল নেই। সারাক্ষণ দৌড়ের উপরে আছে, সারাক্ষণ দৌড়ের উপরে। মহল্লা দিয়ে হাঁটতেছে, অমুকে তাকে ডাকতেছে, তমুকে তাকে ডাকতেছে, এই দাঁড়ান একটু কথা শুনেন, একটু কথা বলেন, এই দাঁড়ান একটু কথা শুনেন। আবার হয়তো ভদ্রলোক বাজারে যাচ্ছে, সকালবেলা বাজারে যাচ্ছে, তাকে কেউ ডাক দিয়েই বলল যে বাজার থেকে আমার এই জিনিসটা এনে দিয়েন তো ভাই। এই হলো অবস্থা। সেই ভদ্রলোক একদিন আমাকে তার কষ্টের কথা বলেছিলেন যে দাদা কি করি বলেন তো, দেখেন না আমি বাজারে যাওয়ার সময় আমার হাতে আরেকজনে বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, আমাকে এটা এনে দিতে হবে, ওটা এনে দিতে হবে, কেন করে? এখন সেই লোকের কিছু লক্ষণ আপনাদের মধ্যে আমি শেয়ার করি। আগে তার দৈহিক বিবরণটা আমি দিয়ে দেই। 50-এর মতো বয়স হবে, কিন্তু দেখতে ওইরকম বয়স্ক মনে হয় না, কারণ ওই যে সারাক্ষণ তো দৌড়ের উপরে থাকে, সিলিং বিলিং করে, সেই জন্য দেখতে ওরকম বয়স্ক মনে হয় না। খিটখিটে, অর্থাৎ বুকের হাড় সম্ভবত সব কয়টা গোনা যাবে, পাঁজরের হাড় সব কয়টা গোনা যাবে, এমন একটা অবস্থা। চান্দিতে চুল নেই, খিটখিটে স্বভাবের। আর কিছু লক্ষণ আপনাদের আমি বলি। 4-5 জন লোক হয়তো এক জায়গায় কথা বলতেছে, বা 2 জন লোক এক জায়গায় কথা বলতেছে, ওনাকে কিন্তু ডাকা হয়নি, উনি হুট করে সেখানে ঢুকে যাবে, ঢুকে গিয়েই বাস কথা বলা শুরু করে দেবে। মানে ওনাকে যদি একটাবার জিজ্ঞেস করা হয় যে ভাই অমুক জায়গায় এটা হয়েছে, কেন হইল, বাসার পাইকে, বলতেই আছে, কথা বলতেই আছে, কথার থামবে না। এই হয়েছে অবস্থা। সারাক্ষণ বাসা থেকেও কিন্তু ঝাড়ি খাইতেছে, অথচ নিখাত একজন ভদ্রলোক, খুবই ভালো একজন মানুষ ভাই, মনের দিক থেকে খুবই ভালো একজন মানুষ, কিন্তু তাকে কেউ পাত্তা দিতেছে না। কারণটা কি? কেন পাত্তা দিতেছে না? কারণটা কিন্তু একটু আগেই বলে ফেলেছি, ওই যে ওনার লক্ষণগুলোর কথা বলেছি, ওটাই কিন্তু কারণ। মানে উনি হালকা, রিজার্ভ না, ভার ভাব ওনার মধ্যে নেই, উনি হলো হালকা, মাথা গরম, নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই জন্য ওনাকে বা এইরকম যারা আছে তাদেরকে কেউ পাত্তা দেয় না। এগুলো কি এমনি এমনি হয়েছে? ভালো করে খোঁজ নিয়ে দেখেন, বা যারা এই সমস্যায় আছেন তারা ভালো করে মিলিয়ে দেখেন, তারা আইবিএস এর রোগী, তাদের দ্রুত বীর্যপাত হয়, তাদের বীর্য পানির মতো পাতলা। কিসের কারণে? শুধু মাথা গরমের কারণে। মাথা গরমের কারণে তারা হালকা, তারা রিজার্ভ না, অর্থাৎ এদের কমন সেন্স কম, যার কারণে এদেরকে কেউ মূল্যায়ন করে না, যার কারণে এদেরকে কেউ পাত্তা দেয় না। এরা এমনও হতে পারে রাত 2টা-3টার সময় একজনকে কল করে বসে থাকতে পারে, ওই যে মাথা গরম, রাতে তো ঘুম হয় না, সেই জন্য তারা রাত 2টার সময় একজনকে কল করবে, কোনো সমস্যা নেই, কিন্তু এরা বুঝতে পারে না যে আমাকে কেউ যে পাত্তা দিতেছে না, আমার কথা যে সে শুনতে চাচ্ছে না, এই জিনিসগুলো বুঝতে পারে না। অর্থাৎ এদের ব্যক্তিত্ব নষ্ট, এদের টেম্পার সবসময় আপার থাকে। এরা যে কোনো একটা অনুষ্ঠানে যাবে, সেখানেও আওলা ঝাওলা লাগাই দেবে, এটা করবে, সেটা করবে, এই করবে, সেই করবে, মানে হুলুস্থুল কাণ্ড কারখানা। সবাই তার দিকে আর চোখে তাকাবে, সবাই তো বুঝে ফেলবে যে সামথিং রং, অর্থাৎ পাগল, সবাই বুঝে ফেলবে পাগল। তার যতই টাকা পয়সা থাকুক, আর যতই একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকুক, কিচ্ছু যায় আসে না, তাকে কেউ পাত্তা দেবে না, কারণ তার ব্যক্তিত্ব নেই, ব্যক্তিত্ব নষ্ট। এরকম লোকদের খুব তাড়াতাড়ি পাওয়া যায়, মানে চাইলেই পাওয়া যায়। কোনো একটা প্রয়োজন হয়েছে, খালি এদের বললেই হবে বা কল করলেই হবে, এরা সাথে সাথে এসে হাজির।
নিজের কোনো জরুরি কাজ আছে কি না সেটা কিন্তু এরা দেখবে না। ওই যে এরা ভাববে যে হায় হায় আমাকে ডাকছে, উনি আমাকে ডাকছে, আমার তাড়াতাড়ি সেখানে যেতে হবে। অর্থাৎ নিজের যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বটাকে যে ধরে রাখতে হবে, একজন যে ডাকলেই শুধুমাত্র দৌড় দিতে হবে এমন তো কোনো কথা নেই, সেই জিনিসটি এরা বুঝতে পারে না। এদের আরও কিছু ঘটনা আমি বলি আপনাদের। এরা যে কাজটা করবে করতেই থাকবে। ধরুন দাঁত বিরাস করতেছে, এই জায়গাতে ময়লা চুয়াই চুয়াই পড়তেছে, এদের কোনো খেয়াল নেই, দাঁত বিরাস করতেই আছে। কিন্তু তাকে দেখতে যে কতটা জঘন্যতম লাগতেছে এই বিষয়টা সে বুঝতে পারবে না। এরা একই কাজ বারবার করতেই থাকবে আর সারাক্ষণ খুঁটখাট জিনিসগুলো করবে, মানে অকাজের কাজ যেগুলোকে বলা হয় আর কি। কোনো কাজের কাজ না, অকাজের কাজ। এমন কিছু কাজ করবে যেগুলো দেখলে পরেই অন্য লোক দেখলে পরেই ভাবে যে তো পাগল ছাগলে কি করে, এরকম একটা অবস্থা। তাহলে তাদের কি কেউ সম্মান করবে? তাদের কি কেউ পাত্তা দেবে? তাদের কি ব্যক্তিত্ব টিকে থাকে? ব্যক্তিত্ব টিকে থাকে না। আপনি চায়ের দোকানে গেছেন, চাওয়ালার কাছে এক কাপ চা চেয়েছেন, চাওয়ালা এমনভাবে চা দিতেছে আপনাকে পাত্তাই দিতেছে না, মানে ওইভাবে চাইছেন যেভাবে ওইভাবে দিয়ে দিচ্ছে। কিন্তু আরেকজন আপনার মতো ঝাড়ি দিয়ে চা চায়নি, তার চা চাওয়ার ভঙ্গিটা অন্যরকম ছিল, যার কারণে চায়ের দোকানদার চায়ের কাপটা 3 বার গরম পানি দিয়ে ধুয়ে তারপরে তাকে দিচ্ছে। সে কিন্তু বলেনি গরম পানি দিয়ে ধুয়ে দেওয়ার জন্য, চায়ের দোকানদার ইচ্ছে করেই দিচ্ছে। এগুলোকে বলা হয় ব্যক্তিত্ব, এগুলোকে বলা হয় ভার ভাব। সাধু সঙ্গে যেটাকে বলে ভার হওয়া মানে ওয়েট রক্ষা করা। সেই ওয়েট রক্ষা যদি আপনি না করতে পারেন আপনার চাল চলন আচার আচরণ দিয়ে, তাহলে কেউ আপনাকে সম্মান করবে না, করার কথা না। কিন্তু আপনি পারতেছেন না কেন? আরেকটি কথা আমি শুরুতে বলেছি, যাদের এই সমস্যা তারা তো এগুলো বুঝতে পারে না, এটাই তো মেইন সমস্যা। তারা তো এগুলো বুঝতে পারে না। মনে কষ্ট নেবেন না আপনারা। একটা কথা বলি, পাগল কি কখনো বোঝে যে সে পাগল হয়েছে? যদি সে বুঝতেই পারত যে আমি পাগল হয়ে গেছি, তাহলে সে ভালো হয়ে যেত। সত্যি কথা, যদি এটা সে বুঝতে পারত যে আমি পাগল হয়ে গেছি, তাহলে সে ভালো হয়ে যেত। মেইন কথা হলো পাগল তো বুঝতে পারে না, তার মধ্যে যে পাগলামির লক্ষণগুলো আছে এটা তো সে বুঝতে পারে না। সে ভাবে আমি যেটা করতেছি সব কিছু ঠিক করতেছি। কারা বুঝতে পারে? তার আশেপাশের লোকজন, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা তো বুঝতে পারে যে ও দূর, ওই তো পাগল, মাথা গরম। কিন্তু পাগল তো বুঝতে পারে না। মেইন সমস্যা হলো এই জায়গাটাই। তাহলে সমাধান কি? কিভাবে ব্যক্তিত্ব রক্ষা করতে হবে, কিভাবে নিজের ওয়েট বাড়াতে হবে? শুধুমাত্র চুপ থেকে, চুপ হয়ে যান, ব্যক্তিত্ব রক্ষা পাবে। নিজের মধ্যে ভার ভাব নিয়ে আসুন, ব্যক্তিত্ব রক্ষা পাবে, সবাই আপনাকে সম্মান করবে।